গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দি ফেয়ারি লাইটস। তো এটা হচ্ছে আমার বউ ভাতের পরের ভিডিও। তো কি কি গিফট পেয়েছি এখানে সমস্ত রাখা রয়েছে। তো বর বলেছে খুব তাড়াতাড়ি এগুলোকে এখান থেকে সরাতে হবে, নয়তো এখানে হাঁটা চলা বসা কিছুই করা যাচ্ছে না। আর আমার কাজ হচ্ছে এখান থেকে শাড়ি, বেড কভার এগুলোকে আলাদা করা। তাহলে চলো শুরু করি। আর একটা পাহাড় নিয়ে বসেছি আমি, বেছে বেছে আনলাম এইখান থেকে। এই সোফার ওপরে ছিল, এগুলো শাড়ি মনে হচ্ছে, তো এইগুলো বেছে বেছে নিয়ে এসেছি। আবার পাহাড় হয়ে গেছে, তো এবার এগুলোকে দেখা যাক। আচ্ছা, আমি একটাকে শাড়ি ভেবে নিয়ে এসেছি, কিন্তু এটা মনে হচ্ছে এটা আমার শাড়ি বলে মনে হচ্ছে না। আগেও একটা এরকম তোমাদের গিফট দেখিয়েছি, ওটা অজন্তা, এরকম অজন্তা লেখা ছিল, তো মনে হচ্ছে ঘড়ি আছে। এইটা কিন্তু খোলা রয়েছে, আগেরটা আমার সিল ছিল, এটা কিন্তু খোলা আছে, এটা দেখাতে পারবো। তো হ্যাঁ, ও উল্টো ধরেছি। এই দেখো ঘড়ি রয়েছে, ঘড়ি একটা দরকার রয়েছে, কারণ আমাদের ঘরে এখানে একটা ঘড়ি নেই, তো একটা দেওয়াল ঘড়ি বড় দরকার ছিল। এটা আমার বরকে ছাড়া দেখিয়ে দিলাম, ভেবেছিলাম শাড়ি আছে কিন্তু ঘড়ি, তো খুলে দেখিয়ে দিলাম যখন খোলাই রয়েছে। আর যেহেতু এই বাড়িতে কোনো মেয়ে নেই, এমনকি আমার শাশুড়ি মাও নেই, তো সেই কারণে সমস্ত এই সব শাড়ি টাড়ি দেখা, এই সমস্ত দায়িত্বটা ছেলেরা কেউ নিতে চায়নি। তো বললো যে এগুলো আর আমরা কি দেখবো, তো তুমি এগুলো খুলে দেখে টেকে নিয়ে আলাদা করে রাখো। আর যেগুলো বড় গিফট, অন্য গিফট আছে, সেগুলো পরে ওরা হেল্প করবে খুলতে। আর সত্যি তো শাড়ি ঠাড়ির ব্যাপারে ওদের আর কি ইন্টারেস্ট থাকবে, ওরাই বা কি বুঝবে। তো সেই জন্যই আর এইখানে আমাকে একা ছেড়ে দেওয়া হয়েছে, তো আমি এগুলোকে খুলে খুলে দেখছি। আর আমার না শাড়িওয়ালা গিফটগুলো দেখতে বেশি ভালো লাগে, কারণ এক একটা শাড়ি এক এক রকম দেয় এক একজন, তো ওগুলো দেখতে বেশি ভালো লাগে, তো সেই জন্য শাড়িটাই আগে খুলেছি। আচ্ছা, এই একটা গিফট দেখো, এটা পায়ের কাছে অনেক সুন্দর রয়েছে, কুটুর কুটুর করছে, তো এটা ভারী, বেশ ভারী। এটা মনে হচ্ছে না শাড়ি আছে, আমার মনে হচ্ছে এটাতে বেড কভার বা কিছু এরকম টাইপেরই আছে। তো দেখি কতটা খুলতে পারি। এই দেখো, আচ্ছা এর মধ্যে না নাম রয়েছে অনেকগুলো, আমি একটু সাইড করে খুলে দেখে নিই, এটা মনে হচ্ছে আমার বরকে দেখালে ভালো হবে। ও আচ্ছা, এটাও বেড কভারই আছে। এই দেখো, পুরোটা এখন খুলছি না, এটা আমার বরকে দেখাবো, ওপরে নাম দেওয়া যেহেতু রয়েছে, অন্যগুলো ছিল না। তো এ দেখো, এটা একটু দেখিয়ে দিই। এ দেখো, পিঙ্ক কালারে একটা ওই ভারী কাপড়ের যে কিসের বলে এগুলো আমি বলতে পারবো না, একটু ওয়েটি যেগুলো হয় না চাদর, তো সেই ধরনের একটা চাদর রয়েছে। এটা আমার বরকে দিয়ে খোলাবো, নাম ঠাম রয়েছে, তো ও দেখতে পাবে, কারণ আমার শ্বশুরবাড়ির দিকে তো আমি সবাইকে চিনি না, তো ও নাম দেখলে বুঝতে পারবে কে দিয়েছে গিফটটা, তো এটা ওকে দিয়ে খোলাবো। আচ্ছা, আর একটা এরকম গিফট রয়েছে, তো এটাও সিল করা রয়েছে, চেষ্টা করি। এটাও মনে হচ্ছে শাড়ি আছে। মেয়েরা শাড়ি পরুক না পরুক, শাড়ি দেখতে কিন্তু সবার ভালো লাগে, বলো সত্যি তো। এই দেখো একটা বক্স, তো শাড়িটা দেখি কেমন, তো শাড়িটাও বেশ ভালো দেখতে। এই যে, আচ্ছা শাড়িগুলো পরে ভালো করে দেখাবো, কালার কিচ্ছু বুঝতে পারছো আমি জানি, তো আমি এখন আপাতত শুধু শাড়ি কতগুলো হয়েছে সেগুলো দেখছি। এই দেখো, বোঝাতে পারছি না কালারটা, এটা নেভি ব্লু টাইপের কালারটা, এই যে ক্যাটলগ শাড়িতে ঘর ভরে গেছে। আচ্ছা, এবার আর একটা গিফট রয়েছে, দেখো এই আবার এরকমের র্যাপ করা হয়েছে।
এই যে গিফটটা বেরিয়েছে। আচ্ছা, এর মধ্যেই এই চাদরটা রয়েছে, চাদর বেড কভারের সেট রয়েছে। এই কালারটা বেশ সুন্দর, পিঙ্কের ওপর, পিঙ্কের ওপর সেট রয়েছে পুরো পিলো কভার চাদর সেট। এটা আমার শ্বশুরবাড়ির গিফটগুলো দেখছি। তো আবার এক কারি গিফট নিয়ে এসে গেছি, মানে আমি এখানে পুরো ঢেকে গেছি। দাঁড়াও একটুখানি দেখাই, দাঁড়াও। এই দেখো, এইগুলো আবার ওদিক থেকে নিয়ে আসলাম। কোথায় গেল? এই যে এই ঢেকটা দেখতে পাচ্ছ, এইটা এখন দেখাবো। এই যে, তো একটা একটা করে খুলি, দেখাই। ও ভর্তি, এটা স্টার্ট করি। আমি না টোটালি কনফিউজড হয়ে যাচ্ছি কোনটা আমি খুলবো। মানে যেগুলো আমার এরকম প্যাকেটভাবে যেগুলো দিয়েছে না, তো আমার মনে হচ্ছে এগুলো তো শাড়ি আছে, তো আমি সেইগুলোই নিয়ে এসেছি। বাদ বাকি যা রয়েছে আমার পক্ষে সম্ভব না খোলা। তো এটাও শাড়ি। এই যে বক্সটা এরকম, শাড়িটা দেখি। হ্যাঁ, শাড়ি, কালারটাও খুব মিষ্টি। দেখো দেখো, একটা একদম গ্রিন, প্যারট গ্রিন বলা চলে না, প্যারট গ্রিনের থেকে একটু ডার্ক। দেখো, এই যে, হ্যাঁ এটাকে প্যারট গ্রিনও বলা চলে। তো কালারটা খুব সুন্দর। এটা হচ্ছে তার জামদানি যেটাকে বলে। বক্স, আচ্ছা এবারে এইগুলো আমি খুলে নোংরা করছি জায়গাটাকে, আমাকেই পরিষ্কার করতে হবে। দাঁড়াও, আমার বড়টুকুকে দিয়ে সব করাবো। দেখো আর একটা প্যাকেট, এটাও শাড়ি মনে হচ্ছে আমার। হ্যাঁ এ দেখো, ও এটা শাড়ি প্যাকেটে চাদর। এই যে, তো এটা বেশ সুন্দর দেখতে চাদরটা। চাদরগুলো না কাজে লেগে যায়, কারণ চাদর কিছু এক্সট্রা পেলে কাজে লাগে, আস্তে আস্তে ইউজ করা যায় রেখে রেখে। আচ্ছা, মানে পুরো একদম যেদিকটা ফাঁকা বাক্সগুলো রয়েছে আমি দেখাবো লাস্টে। আমাকে পরিষ্কার করতে হলে তো আমি আর পারবো না। তো যাই হোক, আমি যেগুলো ডাউট করছি শাড়ি শুধু সেগুলোই দেখাচ্ছি। এছাড়া কিন্তু অনেকগুলো ক্যাশ পেয়েছি, তো সেই লিফলেটগুলো রয়েছে, ওগুলো এখনও খুলেও দেখিনি, রয়েছে। আর কিছু কিছু গয়নাগাটি পেয়েছি, সেগুলো এখনও রয়েছে পার্সে, ভারী করে দেখা হয়নি। তো সকালবেলা হলো একটুখানি প্যাকেটগুলো খুলে খুলে শাড়িগুলো একটু দেখি। তো আমার মনে হয়েছিল যেগুলোতে শাড়ি আছে, তো সেগুলোই দেখছি। তার আরও কিছু দেখাই। আচ্ছা, এইটা একটা আছে, এর মধ্যে এই প্যাকেটটা রয়েছে। আচ্ছা, এটা কালারটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এই দেখো, এটা কিন্তু আচ্ছা, তো এইটা একটা এই প্যাকেটটার মধ্যে ছিল, বার করলাম। তো দেখি এটার মধ্যে কী আছে। ও এটার মধ্যে আবার শাড়ি, সেই আগে যেটা দেখিয়েছিলাম বেনারসি শাড়ির মতন দেখতে, সেই শাড়ি। এই দেখো, দেখাতে পাচ্ছি। শাড়িগুলো কিন্তু আমি পরে একদিন ভালো করে দেখাবো। তো এখন আপাতত দেখে নাও কোনগুলো শাড়ি, মানে কতগুলো শাড়ি পেয়েছি। তো যাই হোক, কোথায় রাখবো আমি বুঝতে পারছি না, ভরে গেছে আমার প্যাকেট। এই বড় ব্যাগটার মধ্যে রাখছি।
আর সত্যি কথা বলতে আমি বিয়ের আগে নিজের জন্য বেশি শাড়ি কিনিনি। আমি জানি এরকম গিফট বিয়ের পর পাওয়া যায়, মানে এত শাড়ি হয়ে যাবে তখন রাখার জায়গা পাবো না। অলরেডি এত শাড়ি হয়ে গেছে, মানে আমার সারা বছরের শাড়ি হয়ে গেছে। যদি আমি শাড়ি খুবই কম পরি, তো ওই ঘুরিয়ে ফিরিয়ে টুকটুক করে দিক ওদিক করে পরে নেবো। তো যাই হোক, ওই জন্য নিজের জন্য শাড়ি কিন্তু বিয়ের আগে খুব একটা কিনিনি। একটা দুটো যেগুলো খুব দরকার সেগুলো কিনেছিলাম। ইভেন আমি এই বাড়িতেও কিন্তু শাড়ি একটা এনেছিলাম। তো যাই হোক, আচ্ছা এটা হয়ে গেছে। শাড়ি না কেনার কারণ হচ্ছে ওই শাড়ি একদমই পরতে পারি না। ওই সবসময় শাড়ি পরে তার কোথাও ঘুরতে গেলাম, কারোর বাড়িতে ইনভাইটে গেলাম, তো সেটা আলাদা। কিন্তু বিয়ের পর টুকটাক এদিক ওদিক যাবো, তো সেই জন্য শাড়িটা এখন কিনলাম। আর আমি জানতাম যে এরকম একটা হবে, এরকম শাড়ির একটা পাহাড় হবে, আমি বুঝতেই পেরে গেছিলাম। তো যাই হোক, আরও একটু কিছু গিফট ওদিক থেকে নিয়ে আসি, এনে কথা বলছি। মোবাইলটা বারবার পড়ে যাচ্ছে কারণ স্ট্যান্ডে বসানো নেই। এই যে শাড়ির পাহাড়টা দেখতে পাচ্ছ, এর যে বক্সগুলো তার উপরে আমি মোবাইলটা রেখে কথা বলছি, তো একটুখানি এদিক ওদিক হয়ে যাচ্ছে, মোবাইলটা মাঝে মাঝে পড়ে যাচ্ছে। তো আরও কিছু গিফট আছে দেখাই। এই একটা গিফট, এটাতেও শাড়ি আছে। না সরি, শাড়ি না, এটাতে বিছানার চাদর আছে। ও না, সিল্কের শাড়ি, ঠিকই বলেছিলাম আগে, বিছানার চাদর নয়, এটা সিল্কের শাড়ি। এটা নর্মাল একদম যে সিল্কের শাড়িগুলো বিক্রি হয় না, সেই শাড়িটা। হলো এই যে বক্স, ফাঁকা বক্স, মানে এত ফাঁকা প্যাকেট রয়েছে, পরে তোমাদের দেখাবো। আর মানে শাড়িতে ভর্তি হয়ে গেছে। তাছাড়া এখন বড় বড় অনেকগুলো গিফট রয়েছে, ভারী রয়েছে, সেগুলো আমি এখন খুলছি না, ওগুলো উঠুক তারপরে খুলবো। তো আচ্ছা, এইগুলো দেখে নিই। দেখো, এই একটা গিফট, তো এটা খুলে দেখি। এটা মনে হচ্ছে শাড়ি আছে। এটা শাড়ি আছে আই থিঙ্ক, শাড়ি। দেখো, ভালো শাড়ি। এগুলো হচ্ছে তাঁত ঢাকাই, ভালো দেখতে। আচ্ছা, এই বক্স, পাহাড় হয়ে গেছে, যেগুলো এমটি বক্সগুলো রয়েছে পুরো পাহাড় হয়ে গেছে, আমাকেই সরাতে হবে। যাই হোক, এই একটা গিফট, তো দেখা যাচ্ছে এটা মনে হচ্ছে না শাড়ি আছে। তো আমার যেগুলোতে ডাউট হচ্ছে শাড়ি আছে, আমি সেই শাড়িগুলোই খুলছি। কিন্তু একটু তো দেখে বোঝা যায় কী আছে না আছে। তো এটা আমি একদমই বুঝতে পারছি না কী আছে। এটা সেলোটেপগুলো এমনভাবে দেওয়া রয়েছে, খুলছেই না। ও, এটাতে ঘড়ি আছে মনে হচ্ছে। বাবা, এটা ভাবছি আমার বরকে দিয়ে খোলাবো, কারণ
এটা একদম পুরোপুরি সিল করা রয়েছে। এটা আমার বরকে দিয়ে খোলাবো, থাক এখন। এটা মানে একদম পুরো সিল, পুরো প্যাকড আপ। তো যাই হোক, এই একটা গিফট। তো এটার মধ্যে এরকম একটা গিফট, এটার মধ্যে আমি দেখতে পেয়ে গেছি, এটার মধ্যে কিন্তু বেড কভার রয়েছে, বেড কভারের সেট। এই দেখো, বেশ ভালো দেখতে, কিন্তু আমার হালকা কালারের বেড কভার বেশ ভালো লাগে। এটা পুরো সেট আছে লোটাসে। তো বেড কভার বেডশিটও কিন্তু অনেকগুলো পেয়েছি। তাছাড়া আরও কিছু কিছু দেখছিলাম ভারী ভারী চাদর টাইপের রয়েছে, ওগুলো তো আমার বরের সাথেই খুলবো। তো দাঁড়াও, আরও কিছু জিনিস আছে, সেগুলো দিক থেকে আবার এদিকে নিয়ে এসে বসে খুলতে হবে। তো ওটা নিয়ে আসি, তারপরে কথা বলছি। আর চুলগুলো পুরো পাগলিদের মতন হয়ে গেছে, প্লিজ ডোন্ট মাইন্ড। তো গিফটগুলো একটু নিয়ে আসি, এনে কথা বলছি। তো মোবাইলটা, তো আমি ভিডিওটা একা একাই করার চেষ্টা করছি, আমার বর ঘুমাচ্ছে। তো কতগুলো জিনিস এখানে এনে রেখেছি। ওইদিকে আরও ভারী ভারী গিফট রয়েছে, ওগুলো আমার বরকে ছাড়া আমি খুলতে পারবো না। তো যেগুলো ছোটো ছোটো গিফট, আমি আর থাকতে পারলাম না, সকালবেলা উঠেই চলে এসেছি গিফট খুলতে। তো যেগুলো হাতের কাছে আছে টুকটাক, মানে প্লাস্টিকের মধ্যে, যেমন এরকমভাবে রয়েছে। তো এইগুলোকে আমি খুলে খুলে দেখছি। তো চলো একটুখানি দেখে নিই। আর আরও কিছু শাড়ি তো আগেই বার করে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিয়েছি, ওখানে প্যাকেট হয়ে গেছে 3 প্যাকেট। তো এবার এইগুলো একটুখানি দেখি। সব কটা কিন্তু সম্ভব না আমার পক্ষে খুলে দেখা, কারণ এরকম ব্যাগ প্রচুর রয়েছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে দেখিয়ে দিই। তো আচ্ছা, প্রথমে এটা দেখিয়ে দিই। এটা এরকম বক্সের মধ্যে রয়েছে, কী ভিডিও আসছে আমি বুঝতে পারছি না, কিন্তু তাও চেষ্টা করছি। দেখো, শাড়ি, আবার শাড়ি। তো শাড়িগুলো ভাবছি, যেগুলো আমি শাড়ি পেয়েছি সেগুলো আমি ভাবছি পরে একবার ভালো করে আলাদা করে ভিডিও দেবো, কীরকম মানে খুলে দেখাবো শাড়িগুলো। তো যাই হোক, এখন কী আছে সেটাই শুধু দেখালাম। তো আচ্ছা, এই একটা প্যাকেট। আরও কিছু কিছু জিনিস আছে, তো সেগুলো আবার নিয়ে আসতে হবে, তারপর আবার দেখাতে হবে। তো কিছু কিছু যেগুলো হালকা নিয়ে এসেছি, তো তার মধ্যে বেশিরভাগই কিন্তু শাড়ি। এই দেখো, সেটা বেশ সুন্দর দেখতে। এই দেখো, কালারটা বুঝতে পারছো? জানি না, এই যে শাড়ি, এই এটাকে বেনারসি সিল্ক বললো না, অনেকটা বেনারসির মতো দেখতে, সেই ধরনের শাড়ি। আমি কিন্তু শাড়িগুলো পরে দেখাবো, আর কী কী পেয়েছি সেগুলো শুধু দেখাচ্ছি, শাড়িগুলো কিন্তু পরে ভালো করে দেখাবো। প্রচণ্ড ভারী নেই, এগুলো সব খালি, মানে এগুলো 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 সব বার করে ফেলেছি। এই যে দেখো, এতগুলো গিফটের মধ্যে আমি যেগুলো লুজ প্যাকেটে যেগুলো ছিল সেগুলো খুলে ফেলেছি। এটা আমার বরের জামাই হয়ে রেখে দিয়েছি চেয়ারে। তো দেখো, এইগুলো খুলে ফেলেছি। এই যে এগুলো কিন্তু খালি প্যাকেট খুলে দিয়েছি। আমি আর তর সইতে পারিনি, খুলে দিয়েছি। অলরেডি এখানে 3টে প্যাকেট শাড়ি হয়ে গেছে। আমি সব কটা শাড়ি এক জায়গায় রেখেছি। দেখো, শাড়ি শাড়ি শাড়ি, এইগুলো হচ্ছে বিছানার চাদর, ঠিক আছে, বেডশিট, বেড কভার আছে, এগুলো এক জায়গায় রেখেছি। শাড়ি তো 3টে ব্যাগে হয়ে গেছে। এই ব্যাগটার মধ্যে আবার শাড়ি ভরছে। তো আরও কিছু রয়েছে। তো কীভাবে ভিডিওটা করবো বুঝতে পারছি না, ফোনের স্পেস প্রচণ্ড কম। তো ভাবছি ওর ফোন দিয়ে করতে হবে। তো দেখি যতটুকু স্পেস এখন আছে এটা দিয়ে একটুখানি দেখে নিই। আচ্ছা, তো আরও কিছু গিফট রয়েছে। এই একটা রয়েছে, এটাও মনে হচ্ছে বেড কভার আছে হালকা। তো এটা একবার দেখে নিই। আর এখন আর আমার এনার্জি নেই, ক্লিনটা একটুখানি দেখবো, ক্লিনটা একটু দেখে নিয়ে আমাকে একটুখানি ঘুমাতে হবে। আচ্ছা, ডাবল র্যাপ করা রয়েছে এটা আমার। এই দেখো, র্যাপারের ভিতরেও র্যাপ।
এই দেখো, ঠিক যেটা বলেছিলাম ঠিকই বলেছি, বেড কভারই রয়েছে। এই বেড কভারটা তো আরও দুটো এরকম রয়েছে। একটা খুব ভারী লাগছে, এটা মনে হচ্ছে বেড কভার কিন্তু বুঝতে পারছি না, নামও লেখা নেই, তো এটা আমি নিজেই খুলে দেখি কী আছে। মনে তো হচ্ছে বেড কভার নয়, হ্যাঁ হতে পারে, কারণ কিছু কিছু বেড কভার প্রচণ্ড ভারীও আছে। এটারও ডবল র্যাপ করা, হ্যাঁ এটাও বেড কভার। এরকম এই কালারটা কিন্তু ইউনিক আছে, দাদা দেখাচ্ছি। এটা আলাদা, অন্যগুলোর থেকে একদম আলাদা আছে। আগেরগুলো বেশিরভাগই পিঙ্কের উপর, এটা একটু আলাদা আছে। এরকম কালারটা সাইড দিয়ে দেখা যাচ্ছে। এটা অনেকটা সি গ্রিন বলে চলে, সি গ্রিন, প্রচণ্ড ভারী। এই প্যাকেট দেওয়ার ব্যবস্থা করতে হবে। পেছনে দেখো আরেকটা রয়েছে, এটাও মনে হচ্ছে বেড কভারই আছে। বাহ, এই কালারটা বেশ সুন্দর, বাহ দারুণ। এই কালারটা আমার দারুণ পছন্দ হয়েছে, প্রিন্টটাও পছন্দ হয়েছে, কালারটাও পছন্দ হয়েছে। আমি এই ধরনের জিনিস খুব পছন্দ করি। তো এখন যা যা ছিল দেখিয়ে দিলাম, বেশিরভাগই শাড়ি আর বেড কভার বেডশিট এইগুলোই ছিল। আর তো প্রচুর রয়েছে এখানে, আমি এখন এগুলো খুলে দেখাতে পারবো না, এগুলো ও উঠুক তারপরে ওর সাথে বসে বসে দেখাবো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। নেক্সট যেগুলো খোলা হবে ওটা আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।